হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে হচ্ছে ডে 6 অফ 30 ডেজ ওয়েট লস জার্নি। তো প্রথমেই ফ্রেশন আপ হয়ে নেওয়ার পর ওয়েটটা চেক করলাম, তো দেখাচ্ছে 76 কেজি 300 গ্রাম। অবশ্যই কমেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। রোজকার মতোই আমি আমার এক্সারসাইজ দিয়ে শুরু করছি সকালটা। তো হেলদি ডায়েটের সাথে সাথে 10 মিনিট এক্সারসাইজ করাটা খুবই দরকার আমাদের শরীরের জন্য, তাতে আমাদের শরীরের যে ওয়েটটা তাড়াতাড়ি কমে যায়। তো আজকে আমি এক্সারসাইজ করছি আর এক্সারসাইজে আজকে স্কোয়াটস রেখেছি, শুধুমাত্র স্কোয়াটসই করেছি আজকে। তো আমি চেষ্টা করেছি 40 থেকে 45টা করার, মাঝে মাঝে রেস্ট নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে আমি বানাবো হচ্ছে সুজির ঢোকলা। সুজির ঢোকলা বানাতে গেলে সুজি আর দই লাগবে। এখানে আমি পরিমাপগুলো ঠিকঠাক বলতে পারছি না, তবে দুজনের মতো করেছি, আমি আর আমার মার জন্য। যেহেতু আমি আর আমার মা দুজনেই ওয়েট লস করছি একসাথে, তো এখানে আমি সুজিটা নিয়েছি, তোমরা একটু গেস করে নিতে পারো কতটা মতো নিয়েছি। তো এখানে দইটা অ্যাড করলাম আমি, আর দই অ্যাড করার পর কিছুক্ষণ মেশালাম। এই দুটোকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন আমি জলটা অ্যাড করছি না, তার আগে মিশিয়ে নিচ্ছি দই দিয়ে। আর এটা ঘনত্বটা একটু খেয়াল রাখতে হবে, যে মিশিয়ে রাখার পরে আমি হালকা একটু জল দিয়েছিলাম আগে, তো তারপরে আমি ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তো সুজিটা অনেকটা ফুলে উঠেছিল, তো জল অ্যাড করেছিলাম, তারপরে ইনো দিয়েছিলাম, আর ইনোকে অ্যাক্টিভেট করার জন্য একটু জল দিয়েছিলাম। তো তারপরে আমি বানিয়ে নিয়েছি সুজির ঢোকলা। তো এইভাবে দেখো কতটা ভালো এসেছে। আর এটা যেহেতু অনেকটাই হেভি, তার জন্য আমাদের লাঞ্চ অবধি আর খিদে পাবে না। তো আমি আর মা দুজনে খেয়েছি, আর এটা খুব ভালো ছিল। আমি সস দিয়ে এটা ট্রাই করেছিলাম, এটার উপরে যে একটা তেল দিয়ে একটা তড়কা বানায়, সেটা আমি আর বানাইনি। তো 3 ঘন্টা পরে আমি পড়াশোনা করছিলাম, তো তারপরে আমি লাঞ্চ করছি। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, আর এদিকে ছুটির ডাঁটা ভাজা আর সোয়াবিনের তরকারি। তো লাঞ্চ করার পর আমি বিকেলে চলে গেছিলাম স্কিপিং করতে। তো এখানে আমি একটা রোপ কিনেছি, জাম্পিং রোপ, দেখতেই পাচ্ছ। তো এখানে একটা ভালো জিনিস কাউন্ট করার ব্যাপারটা আছে, তো ওটা আমি স্টার্ট করে নিলাম। তো তোমরা দেখতে পাবে যে আমি কতগুলো পারছি করতে। আজকে চেষ্টা করব যে 150 যেন পার হয়ে যায়, কারণ আমি যেহেতু ওয়েটটা অনেকটাই বেশি, তার জন্য আমার লাফাতে একটু অসুবিধা হচ্ছে। তো তার জন্য আমি দেখছি কতগুলো পারা যায়। প্রথম স্টার্টিং যখন করছি তখন কিন্তু আমার পায়ে আটকে যাচ্ছে, আর তারপরে যখন একটা ফ্লো চলে আসছে তখন কিন্তু আর আটকাচ্ছে না। তো অ্যাট লাস্ট আমি 184টা করতে পেরেছি, 184। তারপর সন্ধ্যাবেলায় আমি একটু হেলদি মুড়ি মাখিয়েছিলাম, এটা সন্ধ্যাবেলায় খেয়েছিলাম। আর রাত্রে ডিনারে ছিল ভাত, ডাল আর একটু আলু সিদ্ধ। তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখতে থাকো আমার ওয়েট লস জার্নি। বাই।